একটা দোয়া আছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে সবচেয়ে বেশি পড়তেন। কিন্তু অবাক করা সত্য হচ্ছে সেটা ছিল না দুনিয়ার কোনো সমস্যা সমাধানের দোয়া, না যুদ্ধ, না বিজয়, না দিন প্রতিষ্ঠার জন্য সাহায্য চাওয়ার দোয়া। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সবচেয়ে বেশি কোন দোয়া করতেন এবং কেন? আজ আপনি যে সত্যটি শুনবেন তা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা দৈনিক সবচেয়ে বেশিবার করতেন সেটা দুনিয়াবী বিষয়াদি নিয়ে ছিল না। এমনকি যুদ্ধ জয় কিংবা দিনের অন্য কোনো ব্যাপারেও তিনি সাহায্য কামনা করতেন না সেই পুনঃ পুনঃ আওড়ানো দোয়াতে। তিনি কি চাইতেন জানেন? তিনি বলতেন, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে দিনের উপর দৃঢ় রাখুন। এই দোয়াটাই ছিল দিনের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি উচ্চারিত দোয়া। এই দোয়ায় তিনি আল্লাহকে বলতেন যেন মহান রব তার অন্তরকে দিনের উপর অটল রাখেন, কোনো বিচ্যুতি যেন সেখানে প্রবেশ করতে না পারে। দোয়াটার শুরুতে যে ইয়া মুকাল্লিবাল কুলুব অংশটা রয়েছে সেটা অত্যন্ত ভয়ে জাগানি একটা অংশ। ইয়া মুকাল্লিবাল কুলুব মানে হল হে অন্তরসমূহের পরিবর্তনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম কুদরতের একটা উদাহরণ হল এই যে তিনি যখন তখন যে কোনো অন্তরকে যে কোনো পথে ফিরিয়ে দিতে বা পরিচালিত করতে পারেন। এই কাজটা এত দ্রুত ঘটে যে চোখের পলক ফেলতে যে সময়টুকু লাগে আমাদের, সেই সময়টাকে যদি 1000 কোটি অংশে ভাগ করা হয়, সেই 1000 কোটি ভাগের 1 ভাগেরও কম সময়ে এটা ঘটে যাওয়া সম্ভব। আদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কাজকে কি সময়ের ফ্রেমে বন্দি করা যায়? তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তখন কেবল বলেন হও, আর তা হয়ে যায়। তিনি যে অন্তরসমূহের পরিবর্তনকারী, এই ব্যাপারটা বোঝার জন্য আমরা আমাদের দৈনন্দিন জীবনাচরের দিকে তাকালেই ভালো বুঝতে পারব। ধরুন এইমাত্র একজন লোক 5 পৃষ্ঠা কুরআন তিলাওয়াত করে উঠেছেন, সালাতের আগে আর পরের জিকির আসকার নফল আর সুন্নাহ সালাতগুলো আদায় করেছেন অপূর্ব মনোযোগ আর প্রশান্তির সাথে। সব মিলিয়ে দিল জুড়ে তার বইছে রবের স্মৃতির ফুলগুধারা। তারপর নৈমিত্তিক রুটিনের অংশ হিসেবে তিনি ফেসবুকে আসলেন। কিছুদূর স্ক্রল করতেই বুঝলেন গোটা ফেসবুক দুনিয়া একটা ব্লকবাস্টার মুভির রিভিউতে সয়লাভ। এত ভালো মুভি নাকি মুভি ইন্ডাস্ট্রিতে এর আগে কখনো নির্মিতই হয়নি। যেহেতু ফেসবুক এখন ফলো করলে তার লেখাও দেখায়, ফলো করা হয় না এমন লোকের লেখাজোখাও দেখায়, তার হোমফিড যেন সেই মুভির রিভিউতে ছেয়ে আছে। তার মন তখন একটু ওয়াসওয়াসা পাওয়া শুরু করবে। এত এত মানুষ দেখছে, সবাই এত ভালো রিভিউ দিচ্ছে, খুব ক্রিটিক্যাল মানুষজনও ভূয়সী প্রশংসা করছে, তার মানে কাজটা মনে হয় আসলেই দারুণ হয়েছে। তার অন্তরের একটা অংশ বলবে মুভিটা দেখে ফেললে মন্দ হয় না, এই একটাই তো মুভি, নিত্যদিন তো আর দেখা হচ্ছে না। অন্তরের আরেকটা অংশ স্মরণ করিয়ে দিবে, না না, ভুলেও ও পথে যাওয়া যাবে না, তোমার অন্তরে এক দারুণ প্রফুল্লতা বিরাজ করছে। আজ সারাদিন তুমি অনেক আমলের মধ্যে ছিলে, দিনের শেষে এই কাজের মাধ্যমে নিজের গুনাহের খতিয়ান শুরু করো না। অন্তরের এই দুই অংশের দৈর্ঘ্য একটা ভয়াবহ পর্যায়ে চলে যায় এবং অধিকাংশের বেলায় প্রথম অংশ অর্থাৎ ওয়াসওয়াসার অংশটা জয়ী হয়ে যায়। কারণ চোখের সামনে এত এত রিভিউ, মুভিটার এত এত ছোট ছোট ক্লিপ, এত এত রিলস দেখার পরে নিজের নফসকে অবধাবিত রাখা কঠিন হয়ে ওঠে বই কি। তারপর সে মুভিটা দেখা শুরু করে। চোখের গুনাহ, শ্রবণের গুনাহ আর অন্তরের গুনাহ, নানাবিধ রঙের এক গুনাহের বেসাতিতে জড়িয়ে পড়ে সে। অথচ দিনটা কিন্তু তিনি শুরু করেছিলেন খুব চমৎকারভাবেই। কুরআন তেলাওয়াত, জিকির আসকার, নফল আর সুন্নাহ সালাতগুলোও আদায় করেছিলেন অপূর্ব মনোযোগ আর প্রশান্তির সাথে। আর দিনের সমাপ্তি টানলেন একটা ব্লকবাস্টার মুভি দেখে, যেখানে গুনাহের পর্ষা সাজানো থরে থরে। মুভির রিভিউটা একটা উদাহরণ মাত্র, এটাকে একটা নাটক বা সিরিয়াল বা ওয়েব সিরিজ কিংবা একটা ইউটিউবের গানের প্লেলিস্ট কিংবা বেগানা পুরুষ বা নারীর সাথে আড্ডা কিংবা সোশ্যাল মিডিয়ায় একান্ত চ্যাটিং, নানান উদাহরণে সারিয়ে নিতে পারেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন অন্তর জিনিসটা বড় অগোছালো, অস্থির, চঞ্চল, বিচ্যুতিপ্রবণ। যে কোনো সময় ঠুনকো থেকেও ঠুনকো কারণে অন্তর বিচ্যুতির পথে হাঁটতে পারে, ছোট্ট থেকেও ছোট্ট উসিলায় মানুষ গুনাহের সাগরে অবগাহন করতে পারে। তাই প্রতিদিনের অনেক অনেক দুয়ার ভিড়ে তিনি আমাদের শিখিয়ে গেছেন যে আমাদেরকে সবচেয়ে বেশি চাইতে হবে দিনের উপর অন্তরের অবিচলতা, স্থিরতা। কোনো ফাহেসা কাজ দেখলে কোনো বিচ্যুতির উপকরণ বা উসিলা সামনে এলেই যেন আমরা পথ হারিয়ে না ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক। দুনিয়ায় হাজারো দোয়া আছে,
কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন, সবচেয়ে বেশি চাইতে হবে অন্তরের স্থিরতা। আপনিও আজই এই দুয়াটি শিখে নিন। আর যদি এরকম হৃদয় স্পর্শ করা ইসলামিক রিমাইন্ডার চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।